কাঁঠালের বিচির ভর্তা তো অনেকে অনেক রকম করে বানিয়ে খেয়েছেন। আমার অনুরোধ, একবার হলেও এইভাবে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন। যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার এই ভর্তার প্রেমে পড়ে যাবে এবং কি আপনাকে যেখানে দেখতে পাবে সেখানে দাঁড় করিয়ে আপনার প্রশংসা করতে থাকবে। এই কাঁঠালের বিচির ভর্তাটা খেতে এতটা মজার হয়। তাহলে চলুন ভর্তাটা বানিয়ে নেই। প্রথমত বেশ কিছুটা কাঁঠালের বিচি মাঝখান থেকে কেটে সাদা সিলকাটা ছিলে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে পানিসহ নিয়েছি, কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে পানিসহ কাঁঠালের বিচিটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করে নিব। এদিকে কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে থাক। আর ওই দিকে নিয়ে নিয়েছি আরও পেঁয়াজ কুচি, রসুন, আরও নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ, সাথে নিয়েছি 3 টুকরো ছোট ছোট গরুর মাংস। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে গরুর মাংসটা নিতে পারবেন, কম বেশি। এখন আমি মাংসটাকে প্রস্তুত করে নিচ্ছি। আমি পাটায় নিয়ে সেঁচে নিচ্ছি। এভাবে সেঁচে নিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আবার বাড়তেও কিন্তু অনেক সুবিধা হবে। আপনারা চাইলে একদম ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। এখন সেঁচে নিয়ে আবারও আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিব। তো কাটা হয়েছে, এখন সাথে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন আর দিচ্ছি অল্প একটু আদা। এখন আদা রসুনটাকেও পাটায় বেটে নিচ্ছি। আদা রসুনের সাথে মাংসটাকেও হালকা একটু বেটে নিচ্ছি, মানে আদা রসুনের সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প একটু লবণ, দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হলে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব। এখন চলে যাব চুলায়। চুলায় এদিকে কাঁঠালের বিচিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কড়াইটা ভালোভাবে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এখন এই তেলের ভিতরে আমি বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলোকে একদম মচমচা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়েছে, এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সব কটা একসাথে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব। যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখনই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এই ভাজাভাজির কাজটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, তাহলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন কিছু পেঁয়াজের বেরেস্তার সাথে মাংসটাও দিয়ে দিলাম। মাংসটাকেও কিছুক্ষণ ভেজে নিব, তার সাথে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এভাবে যদি সরষের তেল দিয়ে মাংসটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। এখন পাটায় কিন্তু মাংস বাটতে বসে পড়লাম, মানে ভর্তা বানাতে শুরু করে দিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে একদম বেটে নিতে হবে। যদি একবারে ভালোভাবে বাটা না হয় তাহলে 2বারে বেটে নিতে হবে। এখন নিয়েছি শুকনো মরিচ। মরিচগুলো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছি, তাতে করে মরিচটা খুব সুন্দরভাবে বাটা হবে। এখন বেটে নিব কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু ভেজে নিলে কাঁঠালের বিচিগুলো অনেকটা ড্রাই হয়ে যায়, তখন বাটতে সমস্যা হয়। আর সিদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায়। তো সাইড থেকে পড়ে যাচ্ছে, তাই আমি একটু টেনে ভিতরের দিক নিয়ে আসলাম। এখন আরও বেটে নিব ওই যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিয়েছিলাম, সেগুলোও কিন্তু বেটে নিতে হবে।
রসুন আর মরিচটাকে ভালোভাবে বেটে নিতে হবে, আর পেঁয়াজটা আদা বাটা হলে হবে। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস বা মাছও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। যখন যেটা সামনে থাকবে সেটা দিয়েই এই ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন ঘরের সবাই অনেক প্রশংসা করবে আর পছন্দ করে খাবে। আপনারও কিন্তু তখন অনেক ভালো লাগবে, কারণ ঘরে যদি কিছু রান্না করা হয় তাহলে ঘরের সবাই যদি পছন্দ করে খায়, আমাদের মতো রাঁধুনিদের কিন্তু তখন অনেক ভালো লাগা কাজ করে, তাই না? কিন্তু দেখেন সর্বশেষ কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তার সাথে একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। সর্বশেষে একটু কাঁচা সরষের তেল দিতে হবে। এই তো ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা একদম খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন ভর্তাটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে। আপনারা একবার হলো বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও লাইক, কমেন্ট আর একটা ফলো দিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।